ঠিক সুকান্ত সেতুর সামনে থেকে শুরু হলো রোড শো। 12 কিলোমিটার হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরশুদিন শনিবার শেষ দফার ভোট। সেই শেষ দফার ভোট নটি সিটে, তার মধ্যে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর সব পড়ছে। আর আজকে এই শুরু হলো হাঁটা, রোড শো শুরু হলো এবং আলিপুর পর্যন্ত, গোপালনগর পর্যন্ত চলবে বিভিন্ন রুটে। হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা এসেছেন। আমরা দেখতে পেলাম যখন মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করছেন, মোদীকে নাম না করে নিশানা করছেন, তখন রাস্তার ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, প্রাথমিক ছবিটা জানতে চাইব। আমরা দেখতে পাচ্ছি যে রোড শোয়ের দুদিকেই তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষদের ভিড়। কেউ কেউ ফুলে তোলা দিয়ে বিরক্তি জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এই রোড শো 12 কিলোমিটার যাবে। ইতিমধ্যেই যাদবপুর সুকান্ত সেতু থেকে শুরু হয়ে যাদবপুর থানা, ঢাকুরিয়া, বালিগঞ্জ পানি হয়ে হাজনা রোড, ল্যান্ড টাউন, পদ্মপুকুর হয়ে গোপালনগর ক্রসিং এ মমতা বন্দ্যোপাধ্যায় এই রোড শো শেষ করবেন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে কোন নেতাকে কোন পয়েন্টে থাকতে হবে এবং কোন কোন কিভাবে মিছিলগুলি আসবে এই রোড শোয়ে, সেটিও গতকাল কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এবং সেইভাবেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যাবতীয় প্রস্তুতি করেছে। ইতিমধ্যে রোড শো শুরু হয়েছে এবং এই রোড শো 12 কিলোমিটার এগোবে এবং মনে করা হচ্ছে বিকেল 5টার মধ্যেই এই রোড শো শেষ করে দেওয়া হবে। একেবারে সোমরাজ, আমরা দেখতে পাচ্ছি নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, রোড শো শুরু হলো সুকান্ত সেতুর মুখ থেকে এবং 12 কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ সেরে নেবেন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের ঠিক আগে, প্রচারের শেষ দিনে। আর কয়েক ঘন্টা পরেই প্রচার শেষ নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, আর তার আগেই মিছিল শেষ হবে গোপালনগরে। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, এই যে রোড শো যে এলাকার মধ্যে দিয়ে যাবে, কোন কোন বিধানসভা পড়বে? যদিও বিধানসভায় তৃণমূলেরই প্রাধান্য রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আরো বেশি প্রাধান্য পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া। প্রথমত হচ্ছে যাদবপুর, এই মুহূর্তে সুকান্ত সেতুর যে সামনে যেখান থেকে রোড শো শুরু হলো, রাজা সুবোধ মল্লিক যে রোড, সেই রোড ধরে এগোতে থাকবে যাদবপুর থানা পর্যন্ত, যা যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তারপরে হচ্ছে আমরা দেখবো যে সেটা হচ্ছে রোড শো যাবে হচ্ছে রাসবিহারী, রোড শো যাবে হচ্ছে বালিগঞ্জ, ভবানীপুর, এই সমস্ত যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলোকে ছুঁয়ে যাবে হচ্ছে এই রোড শো। মূলত যাদবপুর এবং হচ্ছে দক্ষিণ কলকাতা, এই যে দুই লোকসভা কেন্দ্র রয়েছে, এই দুটো লোকসভা কেন্দ্রকে টার্গেট করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো চলছে। তুমি যা দেখলেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের শুরুতে যাদবপুর নিয়ে তার যে আবেগের কথা, যাদবপুরের সঙ্গে তার যে পরিচয়ের কথা, সেটাকে তিনি স্মরণ করিয়ে দিলেন। এটা ঠিক যে বিধানসভা ভিত্তিক ফল দেখতে গেলে, পুরসভা ভিত্তিক ফল দেখতে গেলে এই সমস্ত বিধানসভাগুলোতে তৃণমূল কংগ্রেসের সংখ্যাধিক্য রয়েছে, প্রাধান্য রয়েছে, নির্বাচনী প্রেক্ষিতে যথেষ্ট তারা এগিয়ে রয়েছে। কিন্তু কোথাও কি লোকসভা নির্বাচনে, যেহেতু এবারের যে আবহাওয়া যেটা তৈরি হয়েছে বা লোকসভা নির্বাচনকে ঘিরে যে ধরনের রাজনৈতিক প্রকারান্তর চলছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই প্রত্যেকটা বিধানসভার ক্ষেত্রে বাছাই করা এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে ঘরের মেয়ের যে ইমেজ, সেটাকে তুলে ধরার জন্য তিনি চেষ্টা করছেন এবং সেই কারণেই হচ্ছে এই জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বড় রাস্তা, যেমন এই মুহূর্তে অয়নদা মিছিল যে রাস্তা দিয়ে এগোচ্ছে, সবে মাত্র শুরু হয়েছে, এটা বড় রাস্তা, কিন্তু একটা গলি তার মধ্যে দিয়েও মিছিল যাবে, অর্থাৎ প্রত্যেকটা বাড়ি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি 2019-এ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে বেহালা পশ্চিম, বন্দর, ভবানীপুর, বালিগঞ্জ, এই সমস্ত বিধানসভাগুলির মধ্যে থাকা যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের বেশ কতগুলো জায়গাতে পিছিয়ে যায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। 2021-এ সেখানে যথেষ্ট ভালো ফল করে ফেলে, পুরসভাতেও ভালো ফল করে ফেলে, কিন্তু কোথাও গিয়ে লোকসভা নির্বাচনের আগে কোনো ধরনের ভুল ত্রুটি, কোনো ধরনের দড়ি ছেড়ে দেওয়া যাকে বলা হয়, সেটাকে করতে রাজি নয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল সুপ্রিমো, তার যে রোড শো, সেখানে যেমন এটাকে প্রাধান্যতা দেওয়া হবে এবং একই সঙ্গে গুরুত্বতে রাখা হবে হচ্ছে যে গোটা বিষয়টি তার মধ্যে উল্লেখ করা হবে, যে বিষয়টিকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছেন,
সেখানে তারা উল্লেখ করবেন হচ্ছে বিভিন্ন দিকের প্রচারের বিষয়। আবির, তুমি যে অলিগলির কথা বলছো, যে অলিগলিতেও এই রোড শো যাবে, অলিগলি দিয়েও, এই অলিগলি বিভিন্ন ওয়ার্ডের মধ্যে পড়ছে, সেই ওয়ার্ডে কি জনসংযোগের অভাব রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন এই মুহূর্তে সেই অলিগলির বাসিন্দাদেরকে মাথায় রেখে? একেবারেই তাই, অলিগলির বাসিন্দাদেরকে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই নজরে দেওয়া হচ্ছে, অলিগলির বাসিন্দাদের দিকে চেয়ে দেখা হচ্ছে। এটা ঠিক যে লোকসভা নির্বাচনের মতো যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে এই ধরনের জায়গা, ছোট জায়গা, এগুলোকে বাছাই করা হয় না। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে ক্যারিজমা, তার যে ইউএসপি, তার যে প্রচার বা যাকে বলা হয় ক্যাম্পেইন স্টাইল, সেটা বাকিদের তুলনায় অনেকটা আলাদা। তিনি মনে করেন হচ্ছে যে কোনো নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে তার যারা পরিচিত, এবং যাদবপুর দক্ষিণ কলকাতার মতো যে জায়গা, সেখানে তো তার ঘরে ঘরে পরিচয়ের জায়গা। যেহেতু আজকে বক্তব্য তিনি শুরু করলেন যাদবপুরের সঙ্গে তার যে আবেগের কথা মনে করিয়ে, ফলে অবশ্যই সেই জায়গাগুলোকে তিনি ছুঁয়ে দেখার চেষ্টা করবেন। বিশেষ করে যদি ভবানীপুরের দিকে দেখো, ভবানীপুরের ক্ষেত্রে হচ্ছে মিনি ইন্ডিয়া বলা হয়, কসমোপলিটান জায়গা, বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকছেন। যাদবপুরে সেই ধরনের ভাষাভাষী থাকে, যুব সম্প্রদায় থাকে। ফলে কেন তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি বিরোধিতা করছে, কোন ইস্যুকে নিয়ে তারা সামনে আসছে, তার যাবতীয় বিষয়কে তারা প্রচারের ক্ষেত্রে তুলে ধরবে, এবং সেই কারণে বড় রাস্তা ছাড়াও অলিগলিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, আমি আসবো তোমার কাছে আর কিছুক্ষণের মধ্যেই। আমার সঙ্গে রয়েছেন সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, যে পরিপ্রেক্ষিত, যে বিষয়গুলো আবির উল্লেখ করলো, তার মধ্যে যুব সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় হাঁটছেন, বেশি দূর হয়তো যাননি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার মধ্যেই অল্প বয়সী ছেলেরা ইতিমধ্যেই দুপাশে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলার জন্য। তারাও ব্যস্ত। কিরকম সারা এই 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 প্রজন্মের? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে 4 নম্বর গেটের কাছাকাছি হচ্ছে পৌঁছেছে, যাদবপুর এগ্রি ক্রস করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি। এবং আমরা যেটা তুমি বলছিলে, অবশ্যই যদি ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছে। সোমরাজ, একটু স্পষ্ট হচ্ছে না, একটু ধীরে বলো, একটু ধীরে প্লিজ, স্পষ্ট হবে তাহলে। দেখো, তুমি বলছিলে যে তরুণ প্রজন্ম, এবং আমরা দেখতে পাচ্ছি যে যুব সম্প্রদায় বলতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এগিয়ে চলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট ক্রস করবে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। তার আগে এখন যাদবপুর এগ্রি মোড় ক্রস করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই দিকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রচুর ছাত্রছাত্রী তারা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ছবি তুলছেন। আর তুমি কিছুক্ষণ আগে বলছিলেন না, অলিগলিতে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো যাবে, আপনি আমাকে দাঁড়িয়ে দিচ্ছেন রোড শো যাবে, যেটা আমরা জানতে পারছি প্রথমে হাজিরা রোড, বালিগঞ্জ শাড়ি ক্রস করে হাজিরা রোড বলতে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। তারপর শরৎগঞ্জ রোড ক্রসিং ক্রস করবে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। তারপর চক্রবেড়িয়া রোড, চন্দ্র মাধব রোড, তারপর রামমোহন দত্ত রোড, অ্যালেনবাড়ি রোড, পদ্মকুটি রোড, জমিনবী বাজার, বিএন ঘোষ রোড, হরিশ মুখার্জি রোড, এবং কালীঘাট ফায়ার স্টেশন ক্রস করে গোপালনগর মোড় পৌঁছাবে। অর্থাৎ এই যে গলিতে গলিতে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংখ্যান, যেটা তুমি বলছিলে, এই রাস্তাগুলি দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো যাবে। অবশ্যই এই রাস্তাগুলি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার মাধ্যমে জনসংযোগ করে উঠছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর এগ্রি ক্রস করে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এই মুহূর্তে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি ক্রস করছে, এবং একদিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অর্থাৎ যাদবপুর এগ্রি থেকে যাদবপুর থানা এটাটাই প্রচুর কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং সেখান থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে এসেছেন, অধ্যাপক অধ্যাপিকারা বেরিয়ে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তুলছেন। আবার এই ছবি এটাও দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া নিয়েও কেউ কেউ হাজির হয়েছেন, কেউ কেউ আবার গোলাপ ফুল নিয়েও হাজির হয়েছেন। ফলে তো সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এগিয়ে চলেছে। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, একদিকে শতাব্দী চাকরি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, আর তাছাড়াও এই বিশ্ববিদ্যালয় কলেজ পাড়ার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এগিয়ে চলেছে। যাদবপুর এগিয়ে ইতিমধ্যে ক্রস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। যাদবপুর বিশ্ববিদ্যালয় 3 নম্বর গেট, এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, এই পাশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এগিয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যেই যাদবপুর থানা পৌঁছাবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তৃণমূলের যে সমস্ত ইউনিয়নরা রয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকেও কয়েকজন তৃণমূল সমর্থক তারা এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল সমর্থিত অধ্যাপকরা, শিক্ষাকর্মীরা তারা এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে। রোড শো এর দুই পাশে এইভাবেই আমরা দেখতে পাচ্ছি প্রতি ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা হাজির হয়েছেন, যে সবাই
মোবাইল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তুলতে ব্যস্ত। আর Okay. এইভাবেই নির্বাচনী প্রচারের একদম শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা এবং দক্ষিণ কলকাতা লোকসভায় জনসংযোগ করছেন। এই রোড শো এগিয়ে চলেছে এই যাদবপুর মুহূর্তে লোকসভা এবং কলকাতা দক্ষিণ লোকসভা এই এরিয়া মোটামুটি ভাবে একটু কভার করার চেষ্টা। 12 কিলোমিটার রাস্তা, রোড শো, জনসংযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দিনের প্রচার, শেষ সময় 5টায় প্রচার শেষ। সেই 5টার মধ্যে মিছিল শেষ করতে হবে। আরও আমরা এই মিছিল, রোড শো, আরও তথ্য বিশ্লেষণ নিয়ে আসবো আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলার সময়। একটা ছোট্ট ব্রেক, তারপরেই ফিরে আসছি আপনাদের সামনে।